ডিভিডি লিঙ্ক আধার স্টেপ বাই স্টেপ ফোন থেকে কীভাবে করবেন আবেদন পদ্ধতি সেটাই দেখাবো। এখানে এনপিসিআই ডিভিডি লিঙ্ক বলে লিখে সার্চ করলে ফার্স্ট অপশান খুলবে এনপিসিআই। এবার এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে তিনটে লাইন আছে এই লাইনটার উপর ক্লিক করতে হবে। এরপরে কাস্টমার বলে যে অপশান লেখাটা আছে ওটার উপরে ক্লিক করা হবে। এটা ভারত আধার সেন্ডিং এই অপশানটাতে ক্লিক করতে হবে। এরপরে আধার সেন্ডিং ডিসেন্ডিং এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে আধার নম্বরটা লিখতে হবে, যে আধার নম্বরটা ব্যাংকের সাথে ক্লিক করবেন যেন আধার নম্বরটার সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকে। আধার নম্বরটা লেখার পর এখানে সেন্ডিং অপশানটাতে ক্লিক করতে হবে। এরপরে যে ব্যাংকের সাথে লিঙ্কটি করবেন সেই ব্যাংকটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি ইউকো ব্যাংক সিলেক্ট করে নিলাম আমার। এবার এখানে তিনটে অপশান আছে। প্রথমের অপশানটি হচ্ছে যাদের কোনো ব্যাংকে লিঙ্ক করা নেই সেটা। দ্বিতীয়টি হচ্ছে একই ব্যাংকে অনেক দুটো বা দুটোর বেশি অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক থেকে অন্য ব্যাংকে মানে ওই ব্যাংক অ্যাকাউন্টটা থেকে অন্য অ্যাকাউন্টে করার জন্য। আর তৃতীয়টা হচ্ছে আপনার হয়তো ইউকো ব্যাংকে আছে, ইউকো ব্যাংকে আপনি এসবিআই ব্যাংকে করবেন, সেটার জন্য এই 3 নম্বর অপশানটি। এবার আমি যে নতুন অ্যাকাউন্টটিতে করবো সেই অ্যাকাউন্ট ব্যাংক নেমটি আমি সিলেক্ট করে নিয়েছি। এবারে এখানে অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে যে নতুন অ্যাকাউন্টে আপনি ডিভিডি লিঙ্কটি করতে চান। প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর ফের কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। এবার এই বক্সটিতে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটি লিখতে হবে যেমন লেখা আছে। লেখার পরে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে একটু লেখাটি আসবে। লেখার পরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এইটা অপশানে ক্লিক করতে হবে। এবারে একটা ওটিপি আসবে আপনার লিঙ্ক করা আধারে লিঙ্ক করা ফোন নাম্বারটির মধ্যে। সেই ওটিপি নম্বরটি লিখে এখানে কনফার্ম করতে হবে। করে কনফার্ম হয়ে গেলে আপনার ডিভিডি লিঙ্কটি সাকসেস হয়ে যাবে। এখানে আবার একটা অপশান আসবে, এখানে ফের কনফার্ম অপশান ক্লিক করতে হবে। দেখাবে যে আপনি কোন ব্যাংক থেকে ওই ব্যাংকে ট্রান্সফার করছেন দেখানো। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সাকসেসফুল লেখা দেখিয়ে দেবে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন।